না, এটা প্র্যাকটিক্যালি এটা হওয়া উচিত ছিল তৃতীয় বর্ষ, কিন্তু প্রথমবার যখন করতে গেছিলাম আমাদের দুই একজন সিনিয়র অ্যাডভোকেট, আমি খুব খোলাখুলি বলি, মহামেডান কমিটি তারা বলেছিল দরকার নেই এটা, আর এটা দরকার আছে, কেন আমরা ভারতবর্ষে বাস করি। আমার পিছনের ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন পিছনের ছবিটা কার কার আছে, রামকৃষ্ণ, সারদামণি, এরা কেউ কিন্তু বলেনি কোনো ধর্মকে অবজ্ঞা করা যাবে, সমস্ত ধর্মকে চলতে হবে। হিন্দু ধর্মের কোথাও বলা নেই যে মুসলিম ধর্মকে অবজ্ঞা করতে হবে, মুসলিম ধর্মের কোথাও বলা নেই যে হিন্দু ধর্মকে অবজ্ঞা করতে হবে। মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে, যার জন্য আমাদের নেত্রী বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি এই আদর্শে বিশ্বাসী, এই আদর্শে বিশ্বাসী হয়েই গত বছর থেকে আমি এটা শুরু করেছি। আমি মানে আমরা সবাই মিলে, আমি ওনাকে একটা প্রস্তাব দিই, উনি আমার 62 কোটি ইউনিটের প্রেসিডেন্ট, ওনাকে প্রস্তাব দিয়েছিলাম, তো উনি বললেন যে হ্যাঁ করা যেতে পারে। তা গতবার থেকে শুরু করেছে এবং গতবার থেকে রেসপন্স এবার অনেক অনেক ভালো। সেটা যিনি আছেন উনি মহামেডান কমিটির লোক, উনি ওই ধর্ম অবলম্বন করেন, উনি আর ভালো বলতে পারবেন, কারণ ওনার ধর্মের লোকজন কেমন সাড়া পেলেন। এটা ভীষণ ভালো সাড়া আমরা পেয়েছি। আমাদের টার্গেট ছিল 100 লোক, আমাদের 150 লোক চলে এসছে, তাই তো। এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে আমরা এই কাজটা করেছি। খুব ভালো প্রোগ্রামটা হলো বলে আমার মনে হয়। আর এই মধ্য থেকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আম জনতার জন্য কি বার্তা থাকবে? এটা যারা সাম্প্রদায়িক তারা বলবে, এটা যারা সাম্প্রদায়িক তারা বলবে, যার মনুষ্যত্ববোধ আছে তারা এটা বলবে। ভারত হচ্ছে সেকুলার স্টেট, ধর্ম নিরপেক্ষ দেশ, এটা মাথায় রাখতে হবে। এখনও মোদিও বলতে পারেনি যে এটা হিন্দু রাষ্ট্র, সেটা বলার ক্ষমতা মোদির এখনও হয়নি। ধর্ম নিরপেক্ষ দেশ, সবাই মিলে একসাথে কাজ করবে। আবার আমরা যখন সরস্বতী পুজো করেছি এই কয়েক মাস আগে, 1 মাস আগে, অনেক মহামেডান কমিটির লোকজন ছিল, তারা এনজয় করেছে, তারা আমার সঙ্গে পার্টিসিপেট করেছে, তাহলে আমরা করবো না। এই মানসিকতা নিয়ে চলতে হবে, তবে ভারতবর্ষের উন্নতি হবে, অযথা অন্যথা ভারতবর্ষে কিন্তু শেষ। দাদা, আপনার কাছে জানার চেষ্টা করব আজকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে আয়োজন, প্রথমত জানতে চাইবো এই অনুভূতিটা কেমন লাগলো, এবং সকল ধর্ম, বর্ণ, জাতিভেদ সমস্ত কিছু ভুলে সকলের মধ্যে একটা ভাইচারার মিলন সম্মেলন ক্ষেত্র দেখলাম, জানতে চাইবো একবার। আমরা পশ্চিমবাংলায় যারা বাস করি, আমরা প্রথমে দেখি আমরা বাঙালি, আমাদের বাঙালি কী কী উৎসব আছে। আমরা হিন্দু মুসলমান আলাদা করে দেখি না। আমরা যেমন ঈদে আমরা সবাই মিলে বাঙালি হিসাবে আমরা উদযাপন করি। আমরা পুজোতেও আমরা দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে মুসলিম ফ্যামিলি হলো, সেখানে পুজোতেও আমাদের নতুন জামা কাপড় দিয়ে আমাদের ছেলে মেয়েদের সেই উৎসবে আমরা পাঠিয়ে দিই। আবার ঠিক তেমনি আমাদের ঈদে আমাদের হিন্দু যা ভাই বোন আছে তাদের বাড়ির ছেলে মেয়েরা আমার বাড়িতে এসে আমাদের এখানে ঈদ উৎসব পালন করে। ঠিক তেমনিভাবে আমরা রোজা এই 1 মাস ধরে উপবাস, এই উপবাসে সন্ধ্যাবেলা আমরা উপবাস ভঙ্গ করি, সেটারই নাম দাওয়াতে ইফতার দিয়ে আমরা ইফতারটা গ্রহণ করলাম আজকে। তো এই অনুষ্ঠান আমরা এই ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারে গতবার আমরা করেছিলাম এবং ভালো সাড়া পেয়েছিলাম, এবং এবারে আরও ভালো সাড়া পেলাম। এবং এইটা আমরা বার্তা দিতে চাই যে আমরা হিন্দু মুসলমান যখন সারা ভারতবর্ষে একটা জাতের সুড়সুড়ি দিয়ে নির্বাচন হচ্ছে, সেই সময় আমরা এই বার্তা দিতে চাই
পশ্চিমবাংলায় কোনো হিন্দু মুসলমান আলাদা নয়, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা সম্প্রীতি রেখে এই পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ, এই বলে আমরা এই বার্তাটাই দিতে চাই। দাদা আপনার নাম জানি। রফিকুল ইসলাম, লিগাল বারাসাত কোর্ট ইউনিটের সভাপতি, তৃণমূল কংগ্রেস লিগাল সেল। ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয়, হৃদে ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙিনায়। শিউলিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বারবার, উৎসব আলো উৎসাহ দিল ইচ্ছেতে সমাগম। আলো আর হাসি সুরে তালে ভাসে উৎসবে মিশে আয়, মিশে আয়, মিশে আয়। মাগো ফিরে এসো বারবার আবার, মাগো ফিরে এসো বারবার। সবার নয়ন মনো আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার।